তো প্রিয় দর্শক বন্ধুরা ভারত সরকার নতুন একটা স্কিম চালু করলেন, যার নাম হচ্ছে বীমা সখী যোজনা। এই বীমা সখী যোজনার মাধ্যমে প্রায় 2 লক্ষ মহিলা কিন্তু এখানে নিয়োগ করা হবে। বীমা সখী যোজনায় আপনারা যদি আবেদন করেন, যে সমস্ত মহিলারা মাধ্যমিক পাস রয়েছেন সেই সমস্ত মহিলা কিন্তু এখানে এই বীমা সখী যোজনায় আপনারা আবেদন করলে কিন্তু কাজ পাবেন। তো বীমা সখী যোজনায় আবেদন করলে কি কি সুবিধা রয়েছে, তো চলুন সম্পূর্ণ সেটা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, এখানে বীমা সখী যোজনা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, এবং এখানে কিন্তু পুরোপুরি ভারত সরকার সাপোর্ট করবে সেই সমস্ত মহিলাগুলোকে। তো রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ এলআইসি বীমা সখী মহিলা কেরিয়ার এজেন্ট হিসাবে সেই সমস্ত মহিলারা এখানে কাজ করবেন। তো এখানে বীমা সখী যোজনায় আপনি অংশগ্রহণ করতে চাইলে আপনাদের কি কি যোগ্যতা থাকা দরকার। 18 থেকে 70 বছর যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বীমা সখী যোজনায় আপনারা ফার্স্ট ইয়ার কমিশন পাবেন 48,000 টাকা, প্লাস আপনি সরকারের তরফ থেকে 7,000 টাকা আপনি একটা স্টাইপেন্ড পেয়ে যাবেন। অর্থাৎ ধরুন, আপনি বছরে যদি আপনি 24টা এলআইসি করেন, এলআইসি থেকে আপনি 48,000 টাকা যদি পান কমিশন, তো আপনি ভারত সরকার তরফ থেকে আপনি স্টাইপেন্ড পাবেন প্রত্যেক মাসে 7,000 টাকা স্টাইপেন্ড পাবেন। এরপর দেখুন বলা হয়েছে সেকেন্ড ইয়ার, অর্থাৎ দ্বিতীয় বছরে আপনি পাবেন 6,000 টাকা স্টাইপেন্ড প্রত্যেক মাসে। এছাড়া আপনি এই 65% পলিসি আপনি একটা কমিশন পাবেন। সেই কমিশন আপনার কিন্তু ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমে সেটা বেতন হিসাবে কিন্তু ক্রেডিট হবে। এরপর দেখুন থার্ড ইয়ার উল্লেখ করা হয়েছে। থার্ড ইয়ার আপনি স্টাইপেন্ড পাবেন 5,000 টাকা, ভারত সরকার আপনাকে স্টাইপেন্ড দেবে 5,000 টাকা। এরপর আপনি এলআইসি যখন এজেন্ট হিসেবে কাজ করবেন, যখন আপনি পলিসি করবেন, সেই পলিসি থেকে আপনি 65% কমিশন পাবেন, এবং সেই কমিশন আপনি বেতন হিসাবে আপনার ব্যাংকে সেটা ক্রেডিট হবে। তো এই এলআইসি তরফ থেকে যে বীমা সখী যোজনায় ভারত সরকার নতুন স্কিম, এবং এইখানে কিন্তু যে সমস্ত মহিলারা নিয়োগ হবে সেই সমস্ত মহিলাগুলোকে বিরাট একটা সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তো এখানে সরাসরি দেখুন কীভাবে আবেদন করতে হয়, কি কি লাগবে। সরাসরি দেখুন কি কি লাগবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনাদের মিনিমাম আপনাদের কিন্তু একটা বয়সের প্রুফ কিন্তু একটা লাগছে, আপনার 1 কপি ছবি লাগবে, আপনার আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। এই সমস্ত নিয়ে আপনার সরাসরি কিন্তু এখানে ফার্স্টে আপনাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্টে কী করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে সার্চ বারে কিন্তু আপনারা লিখে দেবেন বীমা সখী যোজনা। সেখানে লিখবেন, এখানে টাইপ করবেন, সরাসরি আপনারা আসবেন মোবাইলে ক্রোম ব্রাউজারে, এবং সেইখানে লিখবেন বীমা সখী যোজনা, এভাবে আপনারা লিখে দেবেন। লেখা দেওয়ার পর সেটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনারা সেই বীমা সখী যোজনায় এই সাইডে কিন্তু আপনারা আসতে পারবেন। এখানে আসার পর দেখুন এখানে অপশান রয়েছে ক্লিক হিয়ার ফর বীমা সখী অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে ওকে চিহ্ন দেবেন। এরপর আপনাদের এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে ফার্স্টে আপনার নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন, যে মহিলার নামে অ্যাপ্লিকেশন করছেন। যেটা ফিমেল রয়েছে ফিমেলই থাকবে, এখানে যেটা রয়েছে সেটাই থাকবে। বয়স কত বয়স সেটা কি দিয়ে দেবেন। এখানে আপনারা সাল দেবেন, মাস দেবেন, দিন দেবেন, সেটা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন, অ্যাড্রেস 2 দেবেন, পিনকোড দিয়ে দেবেন। এরপর এখানে এলআইসি যদি আপনি এজেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যে সমস্ত ব্যক্তি এলআইসি এজেন্ট যে ফ্যামিলির মধ্যে নেই, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাই জন্য এখানে নো অপশানে টিক চিহ্ন দেবেন। নো অপশানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট যে বাটন রয়েছে, সেই সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর যখন সাবমিট করবেন, সরাসরি কিন্তু এখানে আসবে সিলেক্ট ফর সিটি। এছাড়া এখানে থাকবে সিলেক্ট স্টেটটা চয়েস করে নেবেন। আপনি যে স্টেটে রয়েছেন স্টেটটা চয়েস করে নেওয়ার পর এখানে যে সিলেক্ট ফর সিটি অপশন রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর এখানে একটা সিটি আপনাদের সিলেক্ট করতে হবে। আপনি যে শহরাঞ্চলে আপনি রয়েছেন সেই শহরাঞ্চল এখানে দেখে নেবেন, এবং সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। যে কোনো এক জায়গায় টাচ চিহ্ন দেবেন, এবং এখানে লেখা আছে ক্লিক ফর ব্রাঞ্চ লিস্ট অপশন রয়েছে। তো এই সিটির আন্ডারে যে সমস্ত এলআইসির অফিসগুলো রয়েছে, এখানে যখন আপনারা ক্লিক করবেন, সরাসরি কিন্তু ক্লিক করলেই কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি আসানসোল অপশান টিক চিহ্ন দিলাম। তো সেই আন্ডারে কিন্তু অনেকগুলো কিন্তু এলআইসি ব্রাঞ্চ বা অফিস কিন্তু রয়েছে। তো এইভাবে আপনি যে সিটি, যে শহরাঞ্চলে আপনি বসবাস করছেন, বা যে শহর আপনার আন্ডারে পড়ছে,
সেই শহরটা আপনি টিক চিহ্ন দিয়ে যখন এগিয়ে যাবেন, এরপর এখানে আপনি পরপর 3টি অফিস কিন্তু আপনি এখানে চয়েস করতে পারবেন। তো এখানে যখন পরপর 3টি অফিস যখন চয়েস করবেন, ধরুন এখানে পরপর আপনি 3টি অফিস কিন্তু চয়েস করলেন। পরপর যখন এখানে টিক চিহ্ন দেবেন, এখানে একটা টিক চিহ্ন দিলেন, এখানে একটা টিক চিহ্ন দিলেন, দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট লিড ফর্ম অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন তখন সরাসরি কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর আপনার সঙ্গে সেই সমস্ত অফিসের এজেন্টরা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং ফোনের মাধ্যমে আপনাকে বলে দেবে যে অফিসে আসতে হবে, কি কি নিয়ে আসতে হবে, এবং আপনাদের একটা এক্সাম হবে। সেখানে 50 নাম্বার কিন্তু একটা পরীক্ষা হবে। সেই 50 নাম্বার পরীক্ষার মধ্যে আপনাকে 15 নাম্বার কিন্তু আপনাদের পেতে হবে, এবং 15 নাম্বার পেলে আপনি পাস করবেন। তারপর বীমা সখী যোজনায় আপনি এখানে কাজের জন্য নিযুক্ত হবেন, এজেন্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। এবং এখানে একটা ভালো সুবিধা রয়েছে, যে সমস্ত মহিলারা বাড়িতে রয়েছেন, মাধ্যমিক পাস রয়েছেন, সেই সমস্ত মহিলা এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওর কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা